ভাইরা আমার, আল্লাহর নবী মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, মালিক ওই বান্দারা কারা, আমাকেও তাদের অন্তর্ভুক্ত করো, আমি যেন তোমার সঙ্গে সব সময় যখন মন চায় তখন কথা বলতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডাক দিয়ে কয়, আখিরি জামানার উম্মত আসবে যারা জমিনের মধ্যে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবে। আমি আল্লাহ পাক ওই বান্দাদেরকে এত দামি বানাবো, বান্দার নামাজে যখন দাঁড়ায় দাঁড়ায় পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ নামাজের মধ্যে বান্দার জবাব দিয়া বলবো হামিদানি রব্বি। আল্লাহু আকবার। আল্লাহ জবাব দিবেন কে? কে দিবেন? বান্দা একটা আয়াত করে পড়বে, সামনের দিকে আগাবে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা একটা আয়াত করে সামনে আগাবে, আর আমি আল্লাহ বান্দার মাধ্যমে, আযানের মাধ্যমে, নামাজের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে ওই বান্দার সঙ্গে আমি আল্লাহ সরাসরি কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সঙ্গে সরাসরি কথা বলবে নামাজের মাধ্যমে। শুধু তাই নয়, 5 বার প্রত্যেক দিন আমরা আল্লাহ পাকের দরবারে নামাজে দাঁড়াই। এটা 5 বার ছিল না, এটা 50 বার ছিল, 50 ওয়াক্ত ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মেরাজে যে আল্লাহর কাছে বারবার ওযুহাত দিয়া অনুরোধ করে করে 5 ওয়াক্তের মধ্যে নিয়ে আসছেন। ছিল কয় ওয়াক্ত? 50। কিন্তু এই মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, রাসূল আপনি টেনশন নিয়েন না, যারা 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ সুন্দর করে খুশুর সঙ্গে আদায় করবে, আমি আল্লাহ তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে 50 ওয়াক্তের সওয়াব দিয়া দিবেন, পড়বে 5 ওয়াক্ত। এই কারণে মুসলমান, এই নামাজ কেন্দ্রিক যত কিছু আছে আল্লাহ পাক দামি বানায় দিয়েছেন। কারণ বান্দাকে আল্লাহ বলেন ওয়াসজুদু ওয়াকতারিব, যত বেশি সিজদা দিবা তত আমি আল্লাহর নিকটবর্তী হইবা। বান্দা একমাত্র ইবাদত, যে ইবাদতটা নামাজের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়। এই জন্য আল্লাহ 5 বার প্রতিদিন আপনাকে আমাকে নামাজের আযানের মাধ্যমে ডাক দেয়। আযানের মাধ্যমে আল্লাহ পাক ডাক দেয়, কয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। বান্দাকে শিখায় দিয়েছেন আমাদের জন্য 5 বার আল্লাহ পাক আযানের জবাব দিয়ে, আমার আযান দিয়ে আমাদেরকে ডাক দেয়। মসজিদ থেকে মুয়াজ্জিন বারবার দৈনন্দিন 5 বার আমাদেরকে ডাক দেয়। এরপরও সমাজের অধিকাংশ মানুষ দোকানপাট খোলা রাখে, সময় মতো মসজিদে যায়ও না। নামাজের দাওয়াত দিলে একদল আরেক দলকে কয়, তোর নামাজ তুই পড়, আমার টেনশন করিস না। নিজে পড়ে না, আবার কেউ দাওয়াত দিলেও তার মজা লাগে না। এরা নিজেরা মুসলমান দাবি করলে এরা মুসলমান হতে পারছে? হ্যাঁ, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্য থেকে এমন একদল বাদনা থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করবে কিন্তু নামাজ পড়বে না। আমার আল্লাহ কয়, এগুলা একটাও নামাজি না, একটাও মুমিন না, এগুলা সব হলো মুনাফিক, সব হলো ভণ্ড বেঈমান। ঠিক কিনা? এ মুসলমান ভাইরা আমার, এই কারণে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, এটা আল্লাহ পাকের আদেশ। নামাজ পড়বা বেশি বেশি, যত বেশি সিজদা দিবা তত আল্লাহর নিকটবর্তী হইবা। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আতারিস সুজুদ। একটা মানুষ নিজেকে নামাজি দাবি করলেই নামাজি হয় না। বান্দার চেহারার দিকে তাকাইলেই বোঝা যায় কে নামাজি কে বেনামাজি। আমাদের দেশের এত বছর যারা ক্ষমতায় ছিল, এরা আমাদের স্টেজে উঠলোতে উঠে উঠে বলতো যে ভাই আমি কিন্তু 80 রাকাত তাহাজ্জুদ পড়ি। দেখছেন নি আপনারা? কয় রাকাত পড়েন? 80 রাকাত তাহাজ্জুদ। এবং আবার এটাও বলতেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী যে আমি ঘুম থেকে উঠা যায় নামাজ আর তাসবিহ খুঁজি। এদিক দিয়ে যায় নামাজও খুঁজে, ওদিক দিয়ে আলেমদেরকেও খুঁজে। কথা বুঝেন নাই? তাহলে যে যায় নামাজ খুঁজে সে কি ইসলামকে ছোট করতে পারে? যে যায় নামাজ খুঁজে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, সে কি রাতের আধারে জনগণের হক নষ্ট করতে পারে? সুতরাং যে নামাজ পড়ে সে গুনাহ করতে পারে না, যে গুনাহ করে সে তার নামাজ হয় না। কারণ আল্লাহ পাক বলছেন ফাহশা ওয়াল মুনকার, ইচ্ছাকৃত যত ফাহিশা গুনাহ আছে নামাজের মাধ্যমে সব ফাহিশা গুনাহগুলো আল্লাহ পাক দূর করে দেয়, এবং মুনকার গুনাহগুলো আল্লাহ পাক দূর করে দেয়। ফাহিশা মুনকার কাজ, নামাজ বান্দাকে ওই ফাহিশা এবং মুনকার কাজ থেকে বাঁচায়। যেই নামাজ আপনাকে ধোঁকা দেয়, যেই নামাজ আপনাকে জান্নাত পর্যন্ত নিতে পারে না, ওইটা নামাজ না, ওইটা ভণ্ডামি ছাড়া কিছু না। সাহাবায়ে কেরাম নামাজের ভিতরে যদি কোনো কিছুর কারণে খুশু নষ্ট হইতো, তারা কি করতেন আর আমরা কি করি?
আমরা পাহারা দেই নামাজের ভিতরে মোবাইল আর জুতা। আর সাহাবা একরাম কত বড় সম্পদ হোক, ওই সম্পদ যদি তার নামাজের কোনো খুশু খুশু এক বিন্দু নষ্ট করছে, ওই সম্পদ আর তারা রাখতেন না, এই সম্পদ বিলায় দিতেন। এক সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একবার নামাজে দাঁড়াইছেন, তো উনার অনেক বড় একটা বাগান ছিল। বাগানের ভিতরে উনি ঢুকছেন নামাজের জন্য, দেখাশোনার জন্য। তো নামাজের সময় হয়েছে, উনি নামাজে দাঁড়ায় গেছেন। হঠাৎ করে তাকায় দেখে এই জঙ্গলের ভিতরে একটা ছোট্ট পাখি ঢুকছে, সুন্দর। পাখিটা যে ঢুকছে, পাখিটা আর বেরোতে পারতেছে না। একবার এদিকে যায়, একবার ওদিকে যায়, একবার সামনে, একবার পিছনে, খালি এদিক সেদিক নড়াচড়া করতেছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে পাখির দিকে নজর যায়, চিন্তা করে এত সুন্দর পাখিটা আমার বাগানের মধ্যে ঢুকলো, এই বাগান থেকে বের হওয়ার রাস্তা তালাশ করে পায় না। আরে চমৎকার লাগে, ডানে একবার যায়, বামে একবার যায়। নামাজটা শেষ হয়ে গেল। নামাজ শেষ করার পর উনি পাখির দিকে তাকায় আছেন, আর মনে মনে চিন্তা করতেছেন, মালিক, আমি নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় যে পাখিটার তামাশা দেখলাম, এই জঙ্গল যদি না থাকতো, বাগান যদি না থাকতো, পাখিটা আসতো না। আর পাখিও যদি না আসতো, আমার নামাজের খুশু খুশু নষ্ট হইতো না। আমি নামাজের মধ্যে সম্পূর্ণ আমার ওই পাখির দিকে নজর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর বান্দা চলে গেছে, যা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, যে পাখিটা দেখতেছেন, আমার একটা সুন্দর বাগান, বাগানের মধ্যে আজকে আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম, দাঁড়ায় তাকায় দেখি একটা ছোট্ট পাখি কোন জায়গা থেকে উড়ে এসে আমার ডালের মধ্যে বসলো। আমার ওই গাছের ডালে যখন বসলো, বের হওয়ার জন্য রাস্তা পায় না। একবার ডানে তাকায়, বামে তাকায়, একবার এদিক সেদিক ছুটোছুটি করে। এত চমৎকার দৃশ্য, আমি চিন্তা করলাম এত সুন্দর দৃশ্য আমার দেখতে বড়ই মজা লাগে, যার কারণে আমি আমার পাখিটার দিকে নজর দিয়ে আমি সুন্দর করে তার দিকেই পাগল হয়ে গেছি। নামাজের পরে আমার মনে হলো যে পাখিটার কারণে আমার নামাজের মধ্যে খুশু নষ্ট হয়েছে, এই পাখিটা তো আর রাখার কোন যুক্তিকতা আসে না, এবং ওই বাগানটাও রাখার যুক্তিকতা আসে না। ইয়া রাসূলুল্লাহ, যেই বাগানের কারণে পাখি ঢুকলো, পাখির কারণে আমার নামাজ নষ্ট হইল, এরকম বাগান আমার দরকার নাই। আল্লাহ রাসূল, দয়া করে মেহেরবানি করে এই বাগানটাকে আমি আপনার জন্য আল্লাহর রাস্তায় লিখে দিলাম, যাতে করে যেই বাগানের কারণে আমার নামাজ নষ্ট হয়েছে, এরকম বাগান আমি আবু তালহার দরকার নাই। সুবহানাল্লাহ, আস্তে কইলেন। আমরা কি নামাজের জন্য দোকান ছাড়তে পারি? না, আমরা নামাজের জন্য দোকান ছাড়তে পারি না, বরং দোকানের জন্য নামাজ ছাড়তে পারি। এই জন্য তো অনেক বাসের পিছনে লেখা থাকে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। আমরা নামাজটা বলি, ভাইরে কাজ কাম আছে, পরমুনে 50 বছর পরে, 40 বছর পরে। অথচ এই 40-50 বছর সে বাঁচবে, এটার কোনো গ্যারান্টি তার বাপ দাদায় 14 গোষ্ঠী কাউ দিতে পারে নাই। এরপরেও সে নামাজে যায় না। যৌবনের নামাজটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, 7 প্রকার বান্দাকে আল্লাহ পাক তার আরশের নিচে ছায়া দিবেন। এর ভিতরে এক প্রকার আছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, যারা যৌবনকালকে নামাজের মধ্যে কাটাবে, ইবাদতের মধ্যে কাটাবে, ওই সমস্ত যুবকদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে আল্লাহর আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিসে নবী বলেন, অকলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই সমস্ত বান্দা যারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, তারা কারা? যাদের কলবটা ফজরের নামাজের পর জোহর পর্যন্ত যাদের কলবটা মসজিদের মধ্যেই পড়ে থাকতো, অর্থাৎ এক ওয়াক্ত নামাজের পর আরেক ওয়াক্ত নামাজের জন্য মসজিদের দিকে মন ছুটে যেত। আল্লাহ নবী বলেন, এই মসজিদমুখী বান্দাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই কারণে ভাইরা আমার, এটা নামাজের মূল সময় হলো যৌবনকাল। বুড়াকালে তো একটা ওযু করার জন্য 3 বার পানি নেওয়া লাগে। একবার কুলি করছে, নাকে পানি দিছে, ফস করে আবার ছেড়ে দিছে, ওযু ভেঙে গেছে। আবার নাতিরে কয়, নাতি আমার আরেক বদ্দা পানি দে। নাতি কয়, ডাক দে, কাকা দাদা একটু আগেই না পানি দিলাম, ওযু ভাঙছে নাকি? বলে হ্যাঁ, ওযু ভেঙে গেছে। আবার পানি দিছে, আবার ওযু ভাঙছে, আবার পানি দেয়, আবার ওযু ভাঙে। এক ওয়াক্ত নামাজের জন্য 3 বার ওযু করা লাগে। তার মানে বুড়াটা মুরব্বী হওয়ার কারণে সব ঢিলা হয়ে গেছে। মনে রাখবেন, যুবক যারা আছে তাদেরও একদিন ঢিলা হবে কি হবে না? প্রত্যেকটা মানুষ মুরব্বী হবে,
একদিন আমাদেরও হালত তেমন হবে, কিন্তু তখন নামাজ পড়তে মন চাবে, কিন্তু মাজার ব্যথায় ঠিক মতো নামাজ আদায় করতে পারবে না, সেজদা দিলে উঠতে পারবে না, উঠলে বসতে পারবে না, শুইলে উঠতে পারে না, উঠলে শুইতে পারে না, এরকম হাল হয়। এই কারণে মুরব্বী বয়সের নামাজের চাইতে আল্লাহর দরবারে যৌবন বয়সের নামাজের দাম বেশি। এই মুসলমান এই কারণে নিয়ত করেন, প্রত্যেকটা বান্দা যখন নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, কিয়ামতের ময়দানে বান্দার দানের হিসাব নেওয়া হবে। পরে বান্দার সমস্ত হিসাব করে নেওয়া হলেও আমার আল্লাহ পাক বান্দার সর্বপ্রথম যে হিসাবটা নিবে সেটাই হলো নামাজের হিসাব। ঠিক কিনা? কিসের হিসাব নিবেন? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক বান্দার নামাজের হিসাব। এই জন্য যুবক মুরব্বী সবার জন্য উচিত নামাজ এখন থেকে শুরু করা। কবে থেকে? এখন থেকে, কালকে থেকে নয়, এখন থেকে শুরু করা। কোন বান্দা যদি দৈনিক 5 বার নামাজ আদায় করে, রাসূল বলেন ওই বান্দার গায়ের মধ্যে কোনো গুনাহ থাকতে পারে না। উদাহরণ দিয়ে বলেন রাসূল, তোমাদের গায়ে কারো বাড়ির সামনে যদি পুষ্করিণী থাকে, আর ওই পুষ্করিণীর মধ্যে যদি তোমরা 5 বার গোসল করো, ওই বান্দার গায়ের মধ্যে ময়লা থাকতে পারবে না। যেরকম ঠিক তেমনি ভাবে কোন বান্দা দৈনিক 5 বার যদি নামাজ আদায় করে, ওই বান্দার গায়ের মধ্যেও কোনোদিন গুনাহের ময়লা থাকতে পারবে না। এই জন্য মুসলমান নবীর উম্মত যারা এখানে আছি, এখন থেকে নিয়ত করব দৈনিক 5 বার আমার মাওলার সামনে দাঁড়ায় আল্লাহর সঙ্গে কথা বলবো। নামাজে কার সঙ্গে কথা হয়? 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমাদের অনেক বাইরে আছে যারা খালি 3 ওয়াক্ত পড়ে, এশাও পড়ে না, ফজরও পড়ে না। এটা হলো মুনাফিকের আলামত। কিসের আলামত? নামাজ না পড়া বেঈমানের আলামত, আর ফজর আর এশা না পড়া মুনাফিকের আলামত। এই কারণে ফজরের নামাজের যারা পড়েন দেখবেন, ফজরের নামাজের সময় মসজিদ থেকে যখন বের হন, তখন এলাকার আবহাওয়া একদম পুত পবিত্র থাকে। ফজরের সময়টা একদম ক্লিন থাকে, পরিচ্ছন্ন থাকে। কেন জানেন? ফজরের সময় কোনো মুনাফিকের নিঃশ্বাস জমিনে থাকে না, সব মুনাফিকরা ঘুমায়। রাসূল বলেন মুনাফিক যারা, এরা ফজরও পড়ে না, এশাও পড়ে না। এই কারণে 5 ওয়াক্ত নামাজ পড়বো। আমাদের ছেলেরা রাত পর্যন্ত বিভিন্ন অন্যায় কাজ করে, গুনাহের কাজ করে, মোবাইল চালায়, হ্যান করে, ত্যান করে, কিন্তু ফজরের সময় উঠলেই, ফজরের নামাজের সময় আসার 5 মিনিট আগে থেকেই শয়তান তারে টিপ টিপ দিয়া ঘুম পাড়ায় দেয়। কি যুগ আসলো! নামাজকে নামাজ গুরুত্বই দেয় না। এই কারণে প্রত্যেকটা যুবক নিয়ত করেন, মসজিদ পাকা হইলে চলবে না, মুসল্লি পাকা হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? মুসল্লি কি হওয়া লাগবে? পাকা হওয়া লাগবে। প্রত্যেকটা মানুষকে বলতেছে মুসল্লি পাকা হন, মুসল্লি পাকা হন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন ইনশাআল্লাহ জিন্দেগিতে এমন বরকত দিবেন কোনদিন কল্পনা করতে পারবেন না। নামাজ বান্দার বরকত দেয়। যে ঘরে বেনামাজি আছে ওই ঘরে বরকত হয়, বেনামাজির ঘরে কোনোদিন বরকত হয় না। এই জন্য যখন সময় হয় আল্লাহর সঙ্গে কথা বলা। কেমনে বলবেন? আমরা আমাদের এলাকার নেতা, চেয়ারম্যান, মেম্বারদের সঙ্গে যখন দেখা করতে যাই, সেজে গুজে সুন্দরভাবে পরিচ্ছন্ন হয়ে তারপরে যাই, কিন্তু আল্লাহর সামনে যখন দাঁড়াই টুপি ছাড়া দাঁড়ায় যাই। আল্লাহর সামনে যখন দাঁড়াই সিগারেটটা ছেড়ে তারপরে নামাজে দাঁড়াই। আল্লাহর সামনে যখন দাঁড়াই গুনাহের বোঝা মাথায় নিয়ে দাঁড়াই। আল্লাহর সামনে যখন দাঁড়াই কোনো মতে শরীরের ভিতর কাপড় চোপড় না থাকে, একটা গেঞ্জি আর লুঙ্গি দিয়া একটা ধার করা টুপি নিয়ে পড়ে দাঁড়ায়। অথচ উচিত ছিল আল্লাহ পাকের সামনে সবচাইতে সুন্দর ভাবে দাঁড়ানো। কারণ আমি দুনিয়ার কোনো মানুষের সামনে না, কার সামনে? আসমানের মালিকের সামনে দাঁড়িয়েছি, আল্লাহর সাথে কথা বলতে দাঁড়াইতেছি। আল্লাহু আকবার! কত সম্মানিত আমাদের। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু সম্মানিত করেছেন, ইমানের পরে সর্বপ্রথম কাজ নামাজ। আল্লাহ পাক যেন এই নামাজটা আমাদেরকে 5 ওয়াক্ত পড়ার তৌফিক দান করে। নিয়ত করেন কারা কারা পড়বেন আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আলোচনা অনেক শুনেন, অনেক শুনবেন, কিন্তু আলোচনা আমরা শুনি ঠিক, মানি না, আমলও করি না। এখানে যতগুলো মানুষ আসছেন প্রত্যেকে যদি নিয়ত করেন আমি নিজে পড়বো, ঘরে পড়াবো, সবাইকে পড়াবো, এই নিয়ত যদি কেউ করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের জিন্দেগিতে বরকত দিবে, আমাদেরকেও বরকত দিবে ইনশাআল্লাহ। এই জন্য 5 ওয়াক্ত নামাজ সকলেই পড়বো। আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেখ, বলেন আমিন। প্রত্যেকটা যুবক চেষ্টা করবেন মসজিদটাকে সব সময় যেন ভরপুর থাকে,
মসজিদকে 5 ওয়াক্ত নামাজের জন্য ভরপুর করে রাখবেন। আল্লাহ পাক বরকত দেবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের এই ছোট্ট ভাঙা কথাগুলো মানার আমল করার তৌফিক দান করুক।